কি ভাই লোক, খুব অবাক হয়ে যাচ্ছ? খুব কি অবাক হচ্ছ? ভারত সাউথ আফ্রিকার বিরুদ্ধে 359 রানের টার্গেট দেওয়ার পরেও ঘরের মাঠে হেরে যাচ্ছে, এই বিষয়টাতে কি তোমরা খুব অবাক হচ্ছ? আরে না 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 না, আমাদের গম্ভীর বাবুর কোচিং এ আর আমাদের অজিত আগারকার বাবুর সিলেকশনে এই ধরনেরই আমরা হারবো, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। বিসিসিআই যখন স্কোয়াডের ঘোষণা করেছিল, অর্থাৎ এই ওডিআই সিরিজের জন্য যখন স্কোয়াডের ঘোষণা করেছিল, তখন সেই স্কোয়াডটা দেখলেই বোঝা যাচ্ছিল যে ভারত হারতে চলেছে। এই ওডিআই সিরিজ ভারত সাউথ আফ্রিকার বিরুদ্ধে হারতে চলেছে। ঠিক যেমন ভাবে টেস্ট সিরিজটা ঘরের মাঠে হারলো, ঠিক তেমন একইভাবে এই ওডিআই সিরিজটাও ভারত সাউথ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে লজ্জাজনকভাবে হেরে যাবে। এটার মধ্যে কোনো কনফিউশন নেই। প্রথম ম্যাচটা ভারত জিতে গেল কিভাবে, এই বিষয়টাকে নিয়ে বরং আমি আশ্চর্য হচ্ছি। কিভাবে জিতে গেল এই টিম নিয়ে? কারণ যে টিমে জসপ্রীত বুমরা নেই, যে টিমে মোহাম্মদ সিরাজ নেই, যে টিমে মোহাম্মদ শামি নেই, কোনো এক্সপিরিয়েন্স বোলার নেই। মেন তিনজন ফাস্ট বোলার কারা? হর্ষদীপ সিং, হর্ষিত রানা আর প্রসিদ্ধ কৃষ্ণা। হ্যাঁ, সেই প্রসিদ্ধ কৃষ্ণা যে নিজেও জানে না যে সে টি-20 খেলছে, ওডিআই খেলছে নাকি টেস্ট খেলছে। সে নিজেও জানে না, নাকি আইপিএল খেলছে, সে কিছুই জানে না। প্রতি ওভারে 10-এর উপরে রান দিয়ে দিচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা। সে হয়তো ভুলেই গেছে যে ভাই সাহেব আমি ওডিআই খেলছি। টি-20তেও কোনো বোলার এত রান দেয় না যেভাবে প্রসিদ্ধ কৃষ্ণা ওডিআই ক্রিকেটে রান দিচ্ছে। এই হলো আমাদের অজিত আগারকার বাবুর স্কোয়াড। হ্যাঁ, আমাদের অজিত আগারকার বাবু এবং গম্ভীর বাবু পরামর্শ করে এই অসাধারণ স্কোয়াডটা ঘোষণা করেছে, যাতে লজ্জাজনকভাবে ভারত ঘরের মাঠে হারতে পারে। তোমাদের লজ্জা হওয়া উচিত, মানে সিরিয়াসলি লজ্জা হওয়া উচিত যে আমরা ঘরের মাঠে একটা বিদেশি টিম ঘরের মাঠে আমাদেরকে এইভাবে চুতিয়া বানিয়ে হারিয়ে দিয়ে যাচ্ছে। সিরিয়াসলি মানে তোমরা সেই বিরাট কোহলির ওপরে মানে প্রশ্ন তুলছিলে যে 2027 ওয়ার্ল্ড কাপে কি বিরাট কোহলিকে রাখা যেতে পারে। তখন গম্ভীর বাবু উত্তর দিচ্ছে যে পারফরমেন্স, যদি পারফরমেন্স করতে পারো, দলের মধ্যে টিকে থাকবার যদি তোমার ক্ষমতা থাকে, তাহলেই তুমি 2027 ওয়ার্ল্ড কাপে সুযোগ পাবে। বিরাট কোহলির ওপরে প্রশ্ন। হে ভাই সাহেব, লজ্জা হওয়া উচিত যে ওয়ান ম্যান আর্মির মতন লড়ছে বিরাট কোহলি। 37 বছর বয়সে ওয়ান ম্যান আর্মির মতন একা লড়ে যাচ্ছে। ব্যাক টু ব্যাক দুটো ওডিআই ম্যাচে 2টো সেঞ্চুরি। আর এই সেঞ্চুরিগুলো শুধুমাত্র সেঞ্চুরি নয়, একটা জোরদার তামাচা, একটা থাপ্পড় মেরেছে সিলেক্টরের গালে এবং কোচের গালে। সিরিয়াসলি মানে আমি অবাক হই যারা বিরাট কোহলির বিষয়ে মানে কিভাবে প্রশ্ন তুলতে পারে। ইয়ার বিরাট কোহলিকে নিয়ে কিভাবে সন্দেহ করতে পারে কোনো মানুষ? হ্যাঁ, যে মানুষটা আন্তর্জাতিক ক্রিকেটে 84টা সেঞ্চুরি মেরে রেখেছে, ওডিআই ক্রিকেটে 53টা সেঞ্চুরি মেরে রেখেছে, সেই মানুষটার উপরে সন্দেহ করছো। সালা 2011 সালের পর থেকে যতগুলো ট্রফি পেয়েছো, যদি বিরাট কোহলি না থাকতো সেই ট্রফিগুলোর মধ্যে একটাও ট্রফি বিসিসিআই এর ঘরে ঢুকতো না। সেই বিরাট কোহলির উপরে প্রশ্ন তুলছো? হ্যাঁ, অকাত আছে এতটা যে বিরাট কোহলির উপরে প্রশ্ন তুলবে? এই সেঞ্চুরিগুলো শুধুমাত্র সেঞ্চুরি নয়, বললাম না, এই সেঞ্চুরিগুলো শুধু সেঞ্চুরি নয়, জোরদার তামাচা মেরেছে যারা প্রশ্ন তুলছিল বিরাট কোহলির নামে। আর যাই হোক, কিছুই বলার নেই ভাই। একজন ভারতীয় হয়েও, ভারতীয় ক্রিকেট ফ্যান হয়েও মানে মাথা নিচু করে বলতে হচ্ছে যে আমরা এই ওডিআই সিরিজটাও হারতে চলেছি। সত্যি কথা বলতে সাউথ আফ্রিকার তুলনায় আমাদের ভারতীয় যে স্কোয়াডটা ঘোষণা করেছে কিচ্ছু নেই ভাই। এই টিমটায় কিচ্ছু নেই, কিচ্ছু না। ভারত 400 করলেও সাউথ আফ্রিকা তুলে দেবে। এইরকম বোলিং লাইন আপের কাছে যদি ভারত 400 করে তাও সাউথ আফ্রিকা তুলে দেবে, এটাই স্বাভাবিক। প্রথম ম্যাচটা ভারত এই কারণে জিতে গেছিল কারণ সাউথ আফ্রিকার তিনজন ব্যাটসম্যান মাত্র 11 রানে উইকেট হারিয়ে ফেলেছিল। 11 রানে 3 উইকেট পড়েছিল সাউথ আফ্রিকার প্রথম ম্যাচে। কিন্তু অবাক করা বিষয় বা আশ্চর্যকর বিষয় যে সাউথ আফ্রিকা তারপরেও কিন্তু সাউথ আফ্রিকা 332 রান করে দিয়েছিল। আর সেদিনই প্রমাণ করে দিয়েছিল যে সাউথ আফ্রিকা এই মুহূর্তে ওডিআই ক্রিকেটেও কতটা স্ট্রং টিম। হ্যাঁ, আর আজকে সেটা ভালোভাবে প্রমাণ করলো। যেমনি সাউথ আফ্রিকার একজন ব্যাটসম্যান অর্থাৎ এডেন মাকরাম আজকে ওপেনিং ব্যাট নেমে 110 রান ঠুকে দিয়েছে। আর যেমনি 110 রান ঠুকে দিয়েছে, ব্যাস ফুস, আজকে হাওয়া শেষ ভারতের। বলতে খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব যে সেদিনও ভারত হারতো, প্রথম ম্যাচটাও ভারত হারতো, তবে কপালে জোরে হয়তো জিতে গেছে ভারত সেই ম্যাচটা। তবে আজকে সাউথ আফ্রিকা প্রমাণ করলো যে তারা কতটা স্ট্রং টিম। সালা সাউথ আফ্রিকা বাপের জন্মে কোনোদিন মানে 350-এর উপরে রান চেস করেনি ওডিআই ক্রিকেটে। সিরিয়াসলি মানে
ভারতের ঘরের মাঠে এসে সাউথ আফ্রিকা 350-এর উপরে রান চেস করছে। এটা আশ্চর্যকর বিষয়। লজ্জা হওয়া দরকার, ইয়ার লজ্জা হওয়া দরকার সিরিয়াসলি। আর মানে জানি না আমাদের গৌতম বাবু কি মনে করে, নিজেকে হয়তো মহান কোচ মনে করে, বা গৌতম গম্ভীর হয়তো এটাও মনে করে যে আমাদের মর্নি মর্কেলকে নিয়ে এসেছি আমি, আর মর্নি মর্কেল আমাদের যুবা যত বোলার রয়েছে তাদেরকে সবকিছু শিখিয়ে দিয়েছে, সবকিছু এক্সপার্ট হয়ে গেছে তারা। কোনো দরকার নেই জসপ্রীত বুমরাকে, দরকার নেই হার্দিক পান্ডিয়াকে, দরকার নেই মোহাম্মদ সিরাজকে, মোহাম্মদ শামিকে, কাউকে দরকার নেই। আমাদের যুবা প্লেয়াররাই গম ভেঙে দেবে। নাও দিল গম ভেঙে। যুবা প্লেয়াররা গম ভাঙেনি, যুবা প্লেয়ারদের গম ভেঙে দিয়ে গেল সাউথ আফ্রিকা। লজ্জা হওয়া দরকার। তবে যাই হোক, যে সমস্ত ভারতীয় ক্রিকেট ফ্যানরা হাজার হাজার টাকা খরচা করে টিকিট কেটে বিভিন্ন রাজ্য থেকে খেলা দেখতে গেছে, তারা একটু হলেও খুশি হয়েছে, কারণ বিরাট কোহলি আবার দ্বিতীয়বার সেঞ্চুরি মারলো। ঋতুরাজ গাইকোয়াড এতদিন পর কামব্যাক করেছে, সে সেঞ্চুরি মারলো। তো ঋতুরাজ গাইকোয়াডের জন্য সত্যি মন থেকে, দিল থেকে ভালো লাগছে যে ঋতুরাজ গাইকোয়াড একটা অসাধারণ কামব্যাক করেছে, কারণ সে আন্তর্জাতিক ক্রিকেটে অনেকদিন পর কামব্যাক করেছে এবং তার এই সেঞ্চুরিটা মারার খুব দরকার ছিল। সে ভেতর থেকে অনেকটা বেশি কনফিডেন্স পাবে এই বিষয়টাতে। তবে যাই হোক, আর কিছু বলতে ইচ্ছা করছে না ইয়ার সিরিয়াসলি, কারণ তোমরা যাই ভাবো না কেন, জানি না আমার ব্যাপারে কি ভাববে, তাও আমি বলছি। দেখো, আমরা এই ওডিআই সিরিজ হারতে চলেছি, এটা আমি তোমায় বলে দিলাম। এই ওডিআই সিরিজ আমরা হারতে চলেছি, সব এটা ক্লিয়ার বলে রাখলাম। বাকি তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাথে এটাও জানিও যে আমাদের কোচ গম্ভীর এবং অজিত আগারকার, মেন সিলেক্টর অজিত আগারকার, এই দুজনকে কি নিজের সিট ছেড়ে দেওয়া উচিত নয়? আমার মনে হয় ছেড়ে দেওয়া উচিত। তার সময় এসে গেছে, তার টাইম এসে গেছে সিরিয়াসলি। নইলে এই যে হারগুলো দেখছো এখন ঘরের মাঠে, এ তো কিছুই নয়, এর থেকেও আরো জঘন্যভাবে হারতে দেখতে পাবে আমাদের, এর থেকেও আরো জঘন্যভাবে হারতে হবে আমাদেরকে যদি এই দুজন ব্যক্তি থাকে। জানি না ভাই কি মাইন্ডসেট নিয়ে এরা টিমের সিলেকশন করে, সিরিয়াসলি এটা আমার মাথায় ঢোকে না। বাকি চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যেও, এবং তার সাথে সাথে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটা শেয়ার করে যেও। ওকে, চলো টাটা বাই বাই।